আপনারা জানলে আশ্চর্য হয়ে যাবেন যে দুনিয়ার ভিতরে জান্নাতের একটি অংশ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্থানকে বলে গিয়েছেন যে এটি হলো জান্নাত, অর্থাৎ জান্নাতের একটি অংশ দুনিয়ার ভিতরে রয়েছে। আমি এখন ইনশাআল্লাহ সেই জান্নাতের ভিতরে প্রবেশ করব। সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার একদম নিকটে। সেখানে ঢোকার জন্য অনলাইনে বুকিং দিতে হয়। সেখানে আমি বুকিং দিয়েছিলাম। সেখানে আমার তারিখ হচ্ছে আজ, অর্থাৎ 4 নভেম্বর। তো আজকে ইনশাল্লাহ এখন আমি সেখানে যাব। এটা হলো জান্নাতের সেই অংশে প্রবেশের গেট। এখান থেকে শত শত হাজার হাজার মানুষ প্রবেশ করছে সেই জান্নাতের ভিতরে 2 রাকাত নামাজ আদায়ের জন্য। এই 3টি গেট দেখতে পাচ্ছেন। এখানে একটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, আর এক পাশে রয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, অপর পাশে রয়েছে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা মূলত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল। তো নবীরা যেখানে ইন্তেকাল করে তাদেরকে সেখানেই দাফন দেওয়া হয়। তো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ইন্তেকাল করেছিলেন। তো নিয়ম অনুযায়ী আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দাফন দেওয়া হয়েছিল। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের দুজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই দাফন দেওয়া হয় তাদের ইন্তেকালের পরে। তাদের 3 জনের কবর একই সঙ্গে, তারা দুনিয়ায় যেভাবে একসঙ্গে ছিল মৃত্যুর পরেও তারা ঠিক একই সঙ্গে রয়েছে। আর এই স্থানটা হলো রিয়াজুল জান্নাহ, এটা জান্নাতের অংশ। আলহামদুলিল্লাহ, সেখান থেকে বের হলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আমি কৃতজ্ঞ যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে প্রবেশ করার তৌফিক দিয়েছেন আমাকে। যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় বসে জান্নাতে প্রবেশ করার, জান্নাতের একটি অংশে, জান্নাতের একটি বাগানে আমাকে প্রবেশ করার তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক যেন কিয়ামতের ময়দানেও পরপরেও যেন আমাকে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেন। সকলে দোয়া করবেন আমার জন্য।